নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত। শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ঈশ্বর, ভগবান, গড, আল্লাহ এগুলি এমন কিছু শব্দ যা মানুষের মনোবলকে বাড়িয়ে দেয় শতগুণ। আমরা প্রতিটি মানুষ নিজ নিজ সমস্যায় জর্জরিত, কিন্তু প্রত্যেকেই ভাবি অপরের থেকে তার সমস্যাটাই বেশি। ভগবান আমাদের দিকে বোধহয় মুখ তুলে তাকাচ্ছেন না। অন্যরা অনেক সুখে আছে আমাদের থেকে, কিন্তু বন্ধুরা, আমরা সব সময় নিজের সমস্যাটাই বড় করে দেখি আর ভাবি আমার সমস্যাই বড়, বেশি, ওদের সমস্যা নগণ্য। কিন্তু ভেতরের খবর আমরা জানি না। আমরা সবাই ঈশ্বরের সন্তান, আর পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে তার জীবনে খারাপ সময় আসেনি, শুধুই ভালো সময় অতিবাহিত করেছে সে। বন্ধুরা, আমরা বলি না জীবন যুদ্ধ। হ্যাঁ বন্ধুরা, জীবন একটা যুদ্ধের মতো। প্রতিটা মানুষকে এই পৃথিবীতে বাঁচার জন্য যুদ্ধ করতে হয়, তবে যে হার মানে না, এগিয়ে যায়, ভগবান সবসময় তার পাশে থাকে তাকে জয়ী করার জন্য। তো বন্ধুরা, আজ আমি বলবো এমন কিছু সংকেতের কথা যা দেখলে বুঝবেন ভগবান আপনার পাশেই আছে। আসুন দেখে নেওয়া যাক কি সেই সংকেত। এক, ধরুন আপনি কোনো মন্দিরে গেছেন বা এমন কোনো স্থানে গেছেন যেখানে ভগবানের পূজা হয়েছে আর সামনে প্রসাদ আছে, কিন্তু আপনি পুরোহিত মশাইকে বলতেও পারছেন না, আবার প্রসাদ খাওয়ার আকাঙ্ক্ষা প্রচুর। এমন সময় হয়তো আপনার সামনে কোথা থেকে কেউ এসে প্রসাদ নিয়ে দিয়ে গেল, তখন ভাবলেন কি করে মনের কথা বুঝতে পারলো। প্রসাদের সঙ্গে যদি আপনি সুপারি, ফুল বা কয়েন, পয়সার কয়েন পান, তাহলে বুঝবেন যে ঈশ্বর আপনার সঙ্গে আছে আর আপনার খারাপ সময় শেষ হতে চলেছে, সামনে আপনার ভালো সময় অপেক্ষা করছে। এখন আসবো মনোবলের বিষয়। আমাদের প্রত্যেকের কাছেই জীবনে এমন অনেক পরিস্থিতির সম্মুখীন হতে হয় যে সবাই ভাবে যে এখান থেকে বোধহয় আর বেরোনো সম্ভব নয়। পরিবারের সবাই হাল ছেড়ে দিলেও এমন কিছু মানুষ আছে যাদের মনোবল এতটাই দৃঢ় থাকে যে সে ভাবে আমি এখান থেকে ঠিক বেরিয়ে এসে জীবনের মূল স্রোতে ফিরে আসতে পারবো। হ্যাঁ বন্ধুরা, যে ব্যক্তি তার নিজের উপর ভরসা রাখতে পারে, তার নিজের কর্মক্ষমতাকে বিশ্বাস করতে পারে, তার সঙ্গে ভগবান থাকে। আর যারা নিজের প্রতি বিশ্বাস করতে পারে না, তার সঙ্গে ভগবান কখনোই থাকে না। যে ব্যক্তির সামনে শুধুই অন্ধকার কিন্তু মনোবল ভীষণ দৃঢ় এবং সব সময় সমাধানে এগিয়ে যায়, ভগবান সব সময় তার পাশেই থাকে। 4 নম্বর যে বিষয় তা হলো, যদি আপনি দেখেন যে আপনার প্রতিদিন ভোরে 3টে থেকে 5টার মধ্যে ঘুম ভেঙে যাচ্ছে, যেটা হয়তো আগে হতো না, তার মানে ভগবান বলছেন যে শয্যা ত্যাগ করো এবং উঠে তার ভজনা করো। তার মানে ভালো সময় আপনার সামনে আসছে, আপনার দরজায় কড়া নাড়ছে। দেখা গেল আপনি কোথাও যাচ্ছেন বা বাইরে কোথাও বেরিয়েছেন, হিজড়া রয়েছে, আপনি কিন্তু তার কাছে কিছুই চাননি, কিন্তু না চাইতে সে হয়তো আপনার মাথায় হাত বুলিয়ে 1 টাকার কয়েন দিয়ে দিল। আর যদি সেটি বুধবার হয়, তাহলে বুঝবেন আপনার ভালো সময় আসতে চলেছে। আবার হয়তো আপনার মনে মনে কোনো খারাপ উদ্দেশ্য তৈরি হচ্ছে। ধরুন আপনার বন্ধুর কোনো একটি ভালো মোবাইল ফোন আছে কিন্তু আপনার নেই, তো আপনার ইচ্ছা হলো সেই মোবাইল ফোনটাকে নষ্ট করে দেওয়া, কিন্তু কিছুদিন পরে দেখা গেল আপনার ফোনটাই নষ্ট হয়ে গেছে। অর্থাৎ ভগবান আপনাকে কিন্তু খারাপ কাজটা করতে দিল না। তো এতেই বুঝবেন ঈশ্বর আপনার সাথেই আছে। রাতে আমরা সবাই কম বেশি স্বপ্ন দেখি, কেউ ভালো কেউ মন্দ স্বপ্ন দেখে। আপনি যদি স্বপ্নে ভগবান, পূজার ফুল, প্রসাদ এইসব দেখেন, তবে বুঝবেন যে এগুলো ভালো সময়ের সংকেত। বন্ধুরা, আমার মতে ভগবান সব সময় আমাদের সঙ্গে আছেন, কিন্তু বর্তমানে আমরা হয়ে গেছি ছোট শিশুদের মতো। অর্থাৎ একটা খেলনা পেলে সেটা নিয়ে দুদিনে সন্তুষ্ট থাকার পর আবার নতুন কিছু খেলনার চাহিদা আমাদের চলে আসে এবং দিন দিন বেড়েই যায় আমাদের চাহিদা। অল্পতে সন্তুষ্ট নই আমরা, কিন্তু আমরা যদি আমাদের চাহিদার লাগাম লাগাতে পারি, তবে মনে হয় সবাই সুখ শান্তি খুঁজে পাবো। কারণ ভগবান সুখ ও শান্তি, ধন দৌলত দেওয়ার জন্য বসে আছে, শুধু তার কাছে যাওয়ার পথটা আমাদের খুঁজে বের করে নিতে হবে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার, লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।